যে ট্যাঙ্কি দেখছি ওর মধ্যে যতই ডিজেল থাকুক এর জোরে আমার গাড়ির চাকা একটা পাকো নিচের দিকে তাকিয়ে দেখো ছোট্ট একটা ট্যাঙ্কি আছে। এই ট্যাঙ্কিতে যদি তেল ঢুকাতে পারি, ডিজেল ঢুকাতে পারি, আমার গাড়ি চলবে। আল্লাহ পাক আমাদেরকে দুইটা ট্যাঙ্কি দান করেছেন, বলবো না সেটা মুখস্থ করে। একটা নাম ব্রেড, একটা নাম কি বলো, আরেকটা নাম আপনার বলে, আরেকটা একটা বলো আরেকটা বলো আক্ষরিক জ্ঞান, পাণ্ডিত্য, শিক্ষা, এর প্রভাব কোথায় পড়ে? ব্রেনে পড়ে। আর আল্লাহর ওলিদের কাছে দীক্ষা গ্রহণ করলে এর প্রভাব কোথায় পড়ে? এবার প্রমাণের সমাজ যারা শিক্ষা ও দীক্ষার সমন্বয় ঘটায় তাদের জিন্দিগি একরকম, আর যার সঙ্গে শিক্ষার দাপট দেখায় তাদের জিন্দিগি ভিন্ন। কথা ঠিক না বেশি? শিক্ষার দাপট দেখায়, আক্ষরিকের দাপট দেখায়, অনেক নাস্তিক পর্যন্ত হয়ে যায়। শিক্ষার সঙ্গে কি লাগবে? দীক্ষা লাগবে। এদিকে সহমত। কয়টা জিনিস বললাম, দেখি আপনাদের স্মরণশক্তি পরীক্ষা করি। প্রথমটা কি বলেছিলাম? বেশি বেশি সমস্যা আছে জিকের কার নিতে আল্লাহ। আমি একটু আগে মানুষের মধ্যে বলেছি জিকের অভ্যাস করা দরকার, রাজি হয়েছে আলহামদুলিল্লাহ। আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, যেহেতু আমার কথা তো নয়, কার কথা? আল্লাহর। আল্লাহ বেশি বেশি আমার জিকির করো। আমরা কি আজকে পারবো ইনশাআল্লাহ? আচ্ছা, কল্পনা করে জবার কাছে আমি থাকবো, জিকটা ব্যথা হবে না, টাকা করে যাবে, পারবো ইনশাআল্লাহ? চেষ্টা করবো ইনশাআল্লাহ। আরেকটু আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুই নম্বরটা যে মনে আছে আপনার, দুই নম্বরটা সহবাতে আল্লাহ, আল্লাহ ওলিদের সহবাত, পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ ওলিদের সহবাতে যাবো ইনশাআল্লাহ। আর আমরা দোয়া করবো, পারিশ্রমিক চেষ্টাও করতে থাকবো। আল্লাহ ভাইজান আমাদের কল্পনা সুযোগ করে দেয়, আমরা সব বিনাশের জান্নাতি হতে পারি। এই কথাগুলো পরিবারের কাছে পৌঁছাতে পারি, সমাজকে আলোকিত করতে পারি, রাষ্ট্রকে সুন্দর করতে পারি। এই জন্য আমাদের ব্যক্তিগত জিন্দেগি, পারিবারিক জিন্দেগি এবং রাষ্ট্রীয় জিন্দেগি, সামাজিক জিন্দেগি সব সুন্দর করার জন্য চেষ্টার দায়িত্ব আমাদের আছে কিনা? চেষ্টা করতে রাজি আছি ইনশাআল্লাহ? চেষ্টা করলে খুশি হবে কে? আল্লাহ। আর অবহেলা করে আল্লাহ পাক বেজার করতে পারে। আল্লাহ পাক যখন আমাদেরকে বুঝদার করেছেন, আমরা প্রত্যেককে নিজের আত্মশুদ্ধির চেষ্টা করব, পরিবারকে শুদ্ধ করার চেষ্টা করব, সমাজকে সুন্দর করার চেষ্টা করব, রাষ্ট্রটাকে সুন্দর করার চেষ্টা করব। চেষ্টা অব্যাহত রাখবো। যাবো কবে চলে জানি না, ছোট্ট জিন্দেগি শেষ হয়ে যাবে। সুর সংবাদ অনেকবার শুনেছি, জানাজা অনেকবার করেছি, অনেকের কবরে মাটি বারবার ফেলেছি, কিন্তু আমার জন্য কবে সুসংবাদ পৌঁছানো হবে আমার এক্ষুনি জানা নাই। এখনই বাসায় যেতে পারবো কিনা জানি না। আল্লাহ যেন শেষ সময় কাছে উত্তম ভাবে আমাদের সমাপ্তি ঘোষণা করে, আর তারা আমরা বিনাশের জান্নাতে যেতে পারি, এখান থেকে মুক্তির সনদ দিয়ে যেন পরমাণ জানাতে পারি। একটা সুসংবাদ দিয়ে শেষ করতে চাই, বলবো তোমার এক মিনিট আছে বলি। যারা এইভাবে জিন্দিগি গঠন করতে পারবে, আল্লাহ পাকের অবশ্যই মেনে ইস্তেকামত থাকতে পারবে, তারা মরণের বিষয় যখন শুয়ে পড়ছে, মরণের বিষয় আল্লাহ পাক তাদের কাছে রহমতের ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন। ওই ফেরেশতারা বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, কোনো ভয় নেই, কোনো দুশ্চিন্তার কারণ নাই, তোমাকে সুসংবাদ দেওয়া দিতে এসেছি, তোমার জন্য জান্নাত পাওয়া হবে। ওই জান্নাতে যা যাবে সেটা পাবে। আমরা সেরকম জিন্দেগি গঠন করতে চাই না। বিপরীতে কিন্তু সমস্যা আছে। দেখবেন মরণের বিষয় অনেক স্বপ্ন করে, চেহারা মলিন হয়ে যায়, কালো হয়ে যায়, নীল বর্ণ ধারণ করে, অর্থাৎ আল্লাহ পাক বেজার হয়ে গেছেন, গজবের ফেরেশতা সে দুঃসংবাদ শেষ পর্যন্ত কপাল পুরো অবস্থা কবরে চলে যায়। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করে। আমরা একটু দোয়া করবো, দুঃসি করবো, বাবা করবো। আমাদের শাহজাহান ভাই রহমতুল্লাহ আলাইহি শুনেছি, সে আগে জানতে পারেনি, এখানে আরেক বছর শুনছি উনি এই থানা কমিটির সদস্য ছিলেন, অনেক মেহনত করতেন দিনের জন্য, এবং বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে তিনি ইন্তিকাল করেছেন। আমরা সবাই দোয়া করবো। আমি মুসাফির, আশা করি আমার দোয়া আল্লাহ ফেরত দেবেন না, আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন। আর এই এলাকায় অনেক কষ্ট হয়ে গেছেন আমাদের আপনজন, আমরা সবার জন্য দোয়া করবো। আমাকে দেখবেন অনেক যুবক আছে আশেপাশে টাকায়, কতজন আপনাকে দেখতে পারে না, কিন্তু নিজেরা খুঁজে পায় না, কবে চলে গেছে। আজকে আমরা সবাই জন্য দোয়া করবো। এখন আমরা দুরূদ শরীফ মদিনা শরীফে হাদিয়া বানাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আপনারা আমাদের তওবা করতে মন চাচ্ছে, আপনারা তওবা করবেন।